দিন হঠাৎ করে ইচ্ছা হয়েছিল লুচি আর মাংস খাবার। কষা মাংসের সাথে লুচির কম্বিনেশন বাঙালির কাছে নতুন নয়, সে তো আমরা প্রায় খেয়ে থাকি। কিন্তু সেদিন তাই ইচ্ছা হলো কিছু অন্যরকমভাবে একটা মাংস ট্রাই করতে। যেমন ভাবা তেমন কাজ, বেশি যাতে সময় না লাগে বা বেশি তামঝাম না থাকে সেরকম একটা রেসিপি চুজ করলাম। একটু গোলমরিচের গুঁড়ো, একটু লেবুর রস আর একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে রাখা মাংসর পিসেসগুলো ভালো করে ম্যারিনেট করে প্রায় 1-1.5 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। কয়েক টুকরো রসুন ভালো করে কুচি করে নিয়ে, একটু শুকনো ধনে, একটু রসুন, কয়েক টুকরো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু কসুরি মেথি আর একটু কাজু বাদামের একটা ভালো পেস্ট বানিয়ে নিয়ে তাতে অ্যাড করেছিলাম বেশ কিছুটা রুম টেম্পারেচারে রাখা দুধ। সেটাও একবার গ্রাইন্ড করে নিই যাতে পেস্টটার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। আরেকটা পাত্রে একটু দই, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবং তার সাথে অ্যাড করেছিলাম ওই কসুরি মেথি আর বাকি যে মশলাপাতিগুলো ছিল সেটা দিয়ে তৈরি করে রাখা মশলার মিক্সচারটা, সেটাও ভালো করে মিক্স করে নিয়েছিলাম যাতে কোনো রকম লাম্পস না থাকে। অন্যদিকে বাঙালির কি আর আলু ছাড়া মাংস ভালো লাগে, তাই দুটো আলু টুকরো টুকরো করে কেটে ব্রাউনিশ করে ভেজে নিয়েছিলাম আর দুটো বেশ বড় সাইজের পেঁয়াজও স্লাইসেস করে কেটে নিয়েছিলাম। আলু ভাজার তেলেই সেই স্লাইসেস পেঁয়াজগুলো অ্যাড করে বেশ কিছুক্ষণ ধরে ব্রাউনিশ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম। যখন পেঁয়াজগুলো বেশ একটু ব্রাউনিশ, একটু পিঙ্কিশ হয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন হাই ফ্লেমে ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছিলাম। আমার মা বলেন ভেজে নিলে মাংসটা দেখি মাংসের যে কাঁচা গন্ধ থাকে সেটা সরে যায়। তাই মাংসটা একটু হাই ফ্লেমে ভেজে নিয়ে তাতে যখন যে কাঁচা গন্ধটা সেটা যখন সরে গেছে তখন তাতে অ্যাড করেছিলাম সেই দুধ, দই আর বাকি মশলাপাতি অ্যাড করে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা। এই রান্নাটা স্পেশালিটি হলো সাধারণত দুধ দিয়েই রান্নাটা সেদ্ধ হয়। মাংসটা যেহেতু বেশ ফ্রেশ এবং বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা, তাই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে আলুগুলোও দিয়ে বেশ কিছুক্ষণ আরেকটু সেদ্ধ করে নিয়েছি। মাংসটা আর আলুটা প্রপারলি কুক হয়ে গেলে নামানোর আগে একটু কুচি করা ধনেপাতা আর দুটো স্লাইস করা কাঁচা লঙ্কা গার্নিশের জন্য দিয়ে গরম গরম সার্ভ করেছি লুচির সাথে। এটা পরোটা বা পোলাওর সাথে খেতেও দারুণ লাগবে, কিন্তু আমরা খেয়েছিলাম লুচির সাথে। সত্যিই খুব ভালো হয়েছিল এবং অন্যরকম টেক্সট হয়েছিল।